রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজছে সকাল 7টা। দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে একটু বাইরেটা একটু বসে সমস্ত কাজ কমপ্লিট করে তোমাদেরকে আজকে ডেইলি ব্লগ দেবো না। আজকে আমি কি রান্না করছি সেই রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ফ্রেশ হয়ে আমার গোপালকে খেতে দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। যে তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করব সেটাই আজকে বলবো। আজকে করব মাছের ঝোল। তার জন্য দেখো ফুলকপি, আলু আর গাজর নিয়ে নিয়েছি। এইগুলি বাড়িতে সবজিগুলো ছিল, ওই দিয়ে আজকে মাছের ঝোল করব। মানে একটাই সবজি হবে মাছ দিয়েই, সেটাই করব। দেখো তার জন্যে ফুলকপি, আলু আর গাজরটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো ভালো করে। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাহায্যে নুন, হলুদ, ফুলকপি, আলু সবার সঙ্গে একসঙ্গে মিক্সড করে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। এখানে আলু ফুলকপিগুলো আমার এখানে সেদ্ধ হয়ে গেছিলাম। মাঝে আরেকবার খুলে দেখেছিলাম যে অর্ধেক সেদ্ধ হয়েছিল। আর এখন দেখো পুরোপুরি আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। আর দেখো সুন্দর গোটা গোটা রয়েছে, একটাও কেউ ভেঙে যায়নি। ওটাকে ছেঁকে নেওয়ার পর এখানে আমি বেগুন 4টে ছিল, সেগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার বেগুন খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন এই যে অ্যালার্জির জন্য প্রিয় খাবার খেতে পাচ্ছি না, তাই আয়ুষ আর আয়ুষের পাপাই বেগুন ভাজা খাবে। তার জন্য দুজনের 2টো করে 4টে ভাজছি। আর দেখো বেগুনগুলো আমার ভালো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এরপর আরও কিছু পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে আগে ভেজে নেব। আগে তো ফুলকপি আলু সেদ্ধ করিয়ে নিয়েছি, এরপর ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজতেই তো টাইম লাগবে, নইলে ফুলকপির তরকারি তো কতক্ষণ যাবে করতে, কিন্তু মাছ ভাজতেই টাইম লাগবে। দেখো এক এক করে মাছগুলোকে আমি এখানে ভেজে নেব। তারপর আমি ফুলকপির ঝোলটা করব। তেমন একটা খেতে ভালো লাগে না, আয়ুষের পাপারও খেতে ভালো লাগে না, আমারও ভালো লাগে না। কিন্তু অনেক দিন মাছ হয়নি বলে ওই জন্যই আজকে মাছ কিনে নিয়ে এসেছিলো, তারই আজকে শুধু মাছের ঝোল করব। আমার ভাজা হয়ে গেছে, একটু কড়া কড়া করেই ভেজেছি যাতে খেতে মুচমুচেও হয় আর ভেতরটা নরমও হয়। এরপর এগুলোকে আমি এখন তুলে নেব। আর বাকি যে মাছগুলো আছে সেগুলো সব এক এক করে আমি এখানে ভেজে তুলে নেব। মাছ ভাজা, ফুলকপি, আলু সেদ্ধ তো হয়ে গেল। চলো এরপরে চলে যাই মেন রান্নায়। দেখো তেল গরম করতে দিয়ে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে আর এখানে গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, মানে এটাকে একটু ভালো করে একটু ভেজে নেব। নেওয়ার পর এখানে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব, যাতে টমেটো আর পেঁয়াজটা হালকা নরম হয়ে আসে। আর 1 চিমটে মতন লবণও দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর রান্নাটা করতেও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্যই দেখো ভালো করে আগে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর টমেটোটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে এখানে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আমি একসঙ্গেই বেটে নিয়েছি, নিয়ে আদা রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেবো, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। একবার মাছের ঝোল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে বলবে খেতে কেমন হয়েছে। আমরা খাচ্ছি, এবার তোমরাও খেয়ে দেখো যে মাছের ঝোল কীরকম খেতে। বলতে বলতে এখানে আমার আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো, যাতে তলাটা না ধরে যায়। এরপর আমি এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তা মশলাগুলো থেকে তেল ছাড়ছে। আর ভালো করে না কষালে মাছের ঝোলটা খেতেও ভালো হবে না। একটা কথা আছে না, মেয়েরা যেমন রান্নাও করতে পারে সেরকম চুলও বাঁধতে পারে। মানে তারা বাইরেরও কাজ করতে পারে আর ঘরেরও সব কাজ সামালতে পারে। সেই জন্যই মেয়েদেরকে এখন দশভুজা বলা হয়, কারণ এখন প্রায় অধিকাংশ মেয়েই বাইরেও কাজ করে আর ঘরেরও কাজ করে। বলতে বলতে দেখো এখানে আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে।
এর মধ্যে আলু আর ফুলকপিগুলোকে আমি আগেই ভেজে নিয়েছিলাম, সেগুলোই এখন এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। একটুখানি হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, মানে যতটা পরিমাণ তোমরা ঝোল খাবে সেরকম পরিমাণে জল দিয়ে দেবে। আমরা এখানে অল্প পরিমাণই জল দেবো, কারণ আমাদের তো আজকে একটাই সবজি হবে, সেই জন্যই পরিমাণ মতন জল আমি এখানে দিয়ে দেবো। দেখো আমি লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, আর ধনেপাতা দিয়ে একটু মিক্সড করে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে। আমি মাছগুলো এখানে দেবো না, কিন্তু মাছগুলো এখনই দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাবে, সেই জন্য যতক্ষণ না ঝোলটা ফুটে যাবে ততক্ষণ মাছগুলো এখানে আমি দেবো না। দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে দুটো চাকা আর একটা মাথা আর একটা নেজা দিয়েছি, কারণ আমরা 3টে লোক একবেলা হয়ে যাবে, সেই জন্য 4 পিসই দিয়েছি। দিয়ে ভালো করে ঝোলটাকে রান্না করে নেবো একবারটি, আর একবারটি ফুটে আসলে আমি এখানে ঝোলটা নামিয়ে দেবো। তারপর চলে এলাম তোমাদেরকে আর একটা জিনিস দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ, এটা কি জিনিস বলো তো? এটা আমার সবচেয়ে ফেভারিট জিনিস। এটা দিয়ে ভাত খেলে আর কিছু লাগবে না, না সবজি না ডাল, কিচ্ছু লাগবে না, এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এটা হচ্ছে মাছের তেল। এটা কি লাস্টে ভেজে নিচ্ছে, আর এত ভয়ে ভয়ে ভাজছি, এত চারিদিকে ফুটছে না, ভয়ে ভয়ে আমি তো দিয়েই চলে গেছিলাম অন্য ঘরে। কার কার খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে বলবে যে আমাদেরও খেতে ভালো লাগে। আমার তো খুব খেতে ভালো লাগে। মাছের তেল যেদিনে হয় সেদিনে আমি একটু বেশিই ভাত খেয়ে নিই। এই পাচ্ছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এরপর এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেবো। গ্যাস ওই দিকটা এই দিকটা সবই পরিষ্কার করে নেবো। আর আজ যেহেতু মাছ ভেজেছি তাই চারিদিকে তেলও ছিটকেছে, সেগুলোকেও এখন দেয়াল থেকে গ্যাস থেকে সব ভালো করে পরিষ্কার করে নেবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন, যাতে আমি তোমাদের সামনে আরও নিত্য নতুন ভিডিও দিতে পারি। নতুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকবে আর আমরাও ভালো থাকবো। চলো আজকের মতন এখানেই রাখছি, টাটা।